আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর সেটা হলো লাচ্ছি রেসিপি। মাত্র একটা লাচ্ছির বেস তৈরি করে ভিন্ন স্বাদের এই 4টি লাচ্ছি তোমরা তৈরি করে নিতে পারো খুবই সহজে। এই গরমে এরকম ঠান্ডা লাচ্ছি সবার মনে প্রশান্তি এনে দেবে। তো এজন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ দই নিয়ে নেব। এখানে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে যেহেতু মিষ্টি দই তাই চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি, তবে মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এটা একেবারে মসৃণ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চিমটির মতো এলাচ গুঁড়ো। তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন চিনিটা একেবারে ভালোভাবে গলে এর সাথে মিশে যায়। তো আমাদের এটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে, আর দেখুন এইভাবে ঠিক মসৃণ করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু চিনি বা দইয়ের কোনো দলা ভাব নেই। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাল করা লিকুইড গরুর দুধ প্রায় 1.5 কাপের মতো। তো এখন এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা চাইলে বাসা ব্যবহার করা ডাল ঘুটনিটাও ব্যবহার করতে পারেন। তো এটা মিশিয়ে নেওয়ার সময় যখনই দেখবেন এটা ভালোভাবে মিশে গেছে আর উপরে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে, তখনই কিন্তু আমাদের পারফেক্ট একটা লাচ্ছি তৈরি হয়ে গেল। আর এই লাচ্ছির বেসটা দিয়ে কিন্তু আমরা 4টা ভিন্ন ধরনের লাচ্ছি তৈরি করে নেব। তো একটা গ্লাসে এখানে আমি লাচ্ছিটাকে সার্ভ করে নিচ্ছি। তো লাচ্ছিটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা সর। বাস তৈরি হয়ে গেল এখানে একটা মালাই লাচ্ছি। দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি। আর এই মালাই লাচ্ছিটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। তো আরেকটা গ্লাসে আমি আরও কিছুটা লাচ্ছি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। এই রুয়াবজাটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে একটা পিঙ্ক কালার চলে আসবে, আর এই পিঙ্ক কালারের জন্য কিন্তু বাচ্চারা এটা বেশি পছন্দ করে। তো এখানে দিয়ে দিলাম 2 টুকরো বরফ আর বাদাম কুচি। তো একটা ব্লেন্ডারের জারের মধ্যে এখানে আমি কিছুটা লাচ্ছি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কলা। তো এখন এই কলা দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে, তাই আমি এখানে কিছুটা পানিও দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমাদের কলার একটা লাচ্ছি তৈরি হয়ে গেল। তো এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এই কলার লাচ্ছিটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তো দিয়ে দিলাম এখানে আমি 2 টুকরো বরফ, বাদাম কুচি, আর যেহেতু কলার লাচ্ছি উপরে কিছু কলা কুচিও আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের কলার লাচ্ছিটা একেবারে তৈরি। তো এখানে দুধের মধ্যে আমি 10 মিনিট আগে কিছুটা খেজুর ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমরা খেজুরের লাচ্ছি তৈরি করে নেব। তো এটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেজুরের লাচ্ছি তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম 10 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, এতে কিন্তু খেজুরটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। এই তো আমার খেজুরটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আরও কিছুটা লাচ্ছি আমি দিয়ে দিয়েছি, এটাকে আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমাদের খেজুরের লাচ্ছিটাও কিন্তু একেবারে তৈরি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে শুধুমাত্র একটা লাচ্ছির বেস তৈরি করে আমরা এখানে ভিন্ন স্বাদের 4টে লাচ্ছি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা তোমরাও কিন্তু এই গরমে এইভাবে খুব সহজে পরিবারের সবার জন্য ভিন্ন স্বাদের এই লাচ্ছিগুলো তৈরি করে নিতে পারো। আর এই গরমে এরকম দইয়ের লাচ্ছি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং অনেক বেশি স্বাস্থ্যকর। ছোট থেকে বড় এই লাচ্ছিগুলো এই গরমে খেলে তাদের শরীর মন সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।